আসসালামু আলাইকুম। গত ক্লাসটি কিন্তু আমরা এখানেই শেষ করেছিলাম। তো আমরা প্রথমে এই শেপটিকে ডিলিট করে দিচ্ছি। আজকের ক্লাসের টপিক হলো এই টুলস বারের সর্বপ্রথম দুটি টুলস নিয়ে, সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল বোঝার জন্য আমরা একটি শেপ নিব। আমরা একটু কালার চেঞ্জ করি। ওকে, এবার আমরা এই যে রেক্ট্যাঙ্গেল শেপটি নিলাম, তো এই শেপটি আমি সিলেক্ট করছি সিলেকশন টুলের সাহায্যে। আমরা রীতিমতো বুঝেই গিয়েছি সিলেকশন টুল যেহেতু নাম, তার মানে এই সিলেকশন টুলটির কাজ হবে সিলেক্ট করা। আপনি একদম ঠিক ধরেছেন, এই সিলেকশন টুলের কাজ কিন্তু সিলেক্ট করা এবং সিলেক্ট করে যে কোনো মুভমেন্ট করানো, মানে নাড়ানো চাড়ানো। আমি আমার মন মতো এটিকে কিন্তু মুভ করতে পারছি। আপনারা যদি একটু খেয়াল করেন তো বুঝতে পারবেন যে আমার শেপটির চারপাশে কিন্তু কিছু স্কোয়ার বক্স রয়েছে হোয়াইট কালারের। তো এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। সেটি বোঝার জন্য আমি একটু ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে একদম স্কোয়ার বক্সের কাছে গেলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট, এখানে লেখাই উঠছে অ্যাঙ্কর। তো এটিকে বলা হয় মূলত অ্যাঙ্কর পয়েন্ট। এবার সিলেকশন টুলের কাজ তো সিলেক্ট করা প্লাস যে কোনো মুভমেন্ট করা। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? এই যে শেপটি রয়েছে, এই শেপটিকে আমরা একটু বাঁকাতে চাচ্ছি বা রাউন্ড করতে চাচ্ছি। তো আমি যদি একটু রাউন্ড অপশনে এখানে আসি এবং রাউন্ড করি, দেখুন সম্পূর্ণটা একটি সার্কেলে পরিণত হলো। আমি আবার আন্ডু দিব। এবার আমি চাচ্ছি এই দুটি পয়েন্ট সোজা থাকবে এবং এই দুটি পয়েন্ট বেঁকে যাবে। তার জন্য দরকার হবে আমার ডিরেক্ট সিলেকশন টুল। এবার আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম এবং মাউস ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এই দুটি অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব এবং এখানে রাউন্ড শেপের এখানে কার্ভ অপশনে গিয়ে আমি এটিকে আস্তে করে কার্ভ করে দেব। দেখুন এবার কিন্তু এই দুই পাশ ঠিকই সোজাভাবে রয়েছে এবং রেক্ট্যাঙ্গেল শেপেই রয়েছে, কিন্তু এই দুই পাশের অ্যাঙ্কর পয়েন্টটি রাউন্ড শেপের চলে এসেছে। এটাই মূলত সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ, সিলেক্ট করা এবং সরাসরিভাবে সিলেক্ট করা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।